আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই আজান শোনার পরেও যারা নামাজে উপস্থিত হয় না, যারা সালাত আদায় করে না অথবা মসজিদে আসে না, তাদের ব্যাপারে। আচ্ছা, আপনি মুসলিম দাবি করবেন, এরপরেও আপনি নামাজের জন্য দাওয়াত দেওয়া লাগবে আপনাকে, কেন? এটা কেন হবে? মুসলিম হিসেবে যখন আপনি স্বীকৃতি দেবেন, নিজের নাম নিজেকে পরিচয় দেবেন, তখন অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। এটা নিজেকে আপনাকে করতেই হবে। যখন আল্লাহু আকবার আজান হয়, আল্লাহ দ্য গ্রেটেস্ট, আল্লাহ মহান, এ কথা আমি শুনছি, আমার কানে আসতেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আই বেয়ার উইটনেস দ্যাট ইজ নো গড বাট আল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল ও বান্দা। এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। এই কথাগুলো যখন আমরা শুনছি, শোনার পরেও নামাজে আসছি না, তাহলে আপনি কি আল্লাহকে ভয় করছেন? কিভাবে ভয় করলেন? ভয় করা হয় নাই। আল্লাহ তাআলা বলেন নামাজ পরিত্যাগকারীর শাস্তির সম্পর্কে, এটা সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, فَخَلَفَ مِن بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَوَاتَ وَاتَّبَعُوا الشَّهَوَاتَ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا। আল্লাহ পাক বললেন, অতঃপর তাদের পরে এমন এক প্রজন্মের আগমন ঘটল যারা নামাজ ত্যাগ করলো এবং খেয়াল খুশি অনুসরণ করলো, ফলে তারা অচিরেই গোমরাহির পরিণামে নিমজ্জিত হলো। এই আয়াত থেকে বোঝা যায় যারা নামাজের প্রতি উদাসীন হয় তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারে। আর মুনাফিকদের বৈশিষ্ট্য হলো, এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে উল্লেখ করেছেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহর ধোঁকা দিতে চায়, আর অথচ আল্লাহ তাদেরকে ধোঁকা দেন। আর যখন তারা নামাজে দাঁড়ায়, তারা অলসতার সাথে দাঁড়ায়। লোক দেখানোর জন্য তারা আল্লাহকে খুবই কমই স্মরণ করেন। আল্লাহ পাক এই সূরা নিসার ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহ পাক বললেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন